আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্টুডেন্ট ক্লাসে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমরা আলোচনা করব একক কাজ। ওকে, তো আমরা গত লেকচার টিউটোরিয়ালে কিন্তু আমরা এই গুণের মানে ঘনফলের যে গুণটা এটা কিন্তু আলোচনা করছি। সো এখন হচ্ছে প্রথম যে কাজটা আমাদের এখানে আছে, বলছে যে কাগজ কেটে গুণফল নির্ণয় করতে বলছে x প্লাস টু 3x মাইনাস টু, এক্স প্লাস টু এবং 3x মাইনাস টু। ওকে, তো কি ছিল এখানে x প্লাস টু আর হচ্ছে কত, 3x মাইনাস টু না, 3x মাইনাস টু। আই থিঙ্ক এটাই x প্লাস টু, আচ্ছা 3x মাইনাস টু আর কি। তো আমি এখানে করলাম কি, x এর সাইজ একটা এখানে কাগজ নিলাম, তো এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস একই হবে। আমি জাস্ট কালারটা যখন দিব তখন ডিফাইন করে দেবো আলাদা করে। আবার এক্স স্কোয়ার এখানের জন্য আমি নিলাম এখানে একটা, সেটাও আমাদের এখানে কি, আমি এখানে প্লাস মাইনাসের জন্য ডিফাইন করে দেবো কালার। আর ওয়ান এর জন্য আমি এখানে একটা কালার নিলাম। এখানে আগের মতো আমরা আগে যে অধ্যায়গুলো পড়ছি, মানে আগে যে বিষয়গুলো আমরা শিখছিলাম যে কাগজ কেটে কিভাবে গুণ করা হয়, ঠিক সেম ভাবে আমরা এখানে করবো, জাস্ট এককভাবে কাজটা করবো আর কি। তো আমরা প্রথমে করবো কি, এখানে এই মানটাকে যে আমাদের x প্লাস টু যেটা আছে, এটা আমি এখানে x অক্ষ বরাবর দেবো। তো আমি এখানে নিলাম যে x অক্ষ বরাবর এখানে x আছে একবার, তো আমি x টাকে এখানে একবার রাখলাম এখানে। আচ্ছা, আবার এখানে টু, টু মানে কি এখানে বলতো, এক দুইবার, তো আমি এককে দুইবার রাখলাম এখানে, এককে দুইবার রাখলাম এখানে। একটা এখানে রাখলাম একবার, এখানে একবার রাখলাম এখানে। আচ্ছা, আর আমাদের এই অক্ষ বরাবর আমাদের এখানে x আছে তিনটা, তাই না? তো আমি এখানে এটাকে রেড কালার দিলাম এখানে, তো x তিনটা দিলাম আমি এখানে, x তিনবার দিলাম। তো একটা x, দুইটা x, আর হচ্ছে তিনটা x। আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে আমাদের টু আছে হচ্ছে দুইবার, মানে এখানে মাইনাস টু কিন্তু। ওকে, তো কালারটা আমাদের অবশ্যই একটু ভিন্ন হবে এখানে। তো দুইটা আমি এখানে একের সাইজের আনলাম, এক সাইজের। আচ্ছা, এই পর্যন্ত আমাদের মোটামুটি শেষ এখানে। এখন আমরা করব কি, এই এর সাথে এটাকে গুণ করব এখানে। তো এর সাথে এটা গুণ করলে একটা বড় ক্ষেত্র হবে, তার মানে এখানে এটাও এক্স, তো আমি একটু এটা ডিফাইন করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স, তাই না? এটা হচ্ছে আমাদের এক্স, এটা প্লাস এক্স কিন্তু, এটা প্লাস এক্স। এটা আমাদের এক্স, এটাও প্লাস এক্স, এটাও আমাদের এক্স, এটাও আমাদের এক্স। এটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা হচ্ছে প্লাস ওয়ান, এটা হচ্ছে প্লাস ওয়ান। আমরা এই এক্স এর সাথে এটা কিন্তু প্লাস এক্স, এক্স এর সাথে আমি যদি প্লাস এক্স এ গুণ করি তাহলে কত হবে, এক্স স্কয়ার হবে না? তো এক্স স্কয়ারের জন্য এটা কেমন ছিল, বর্গ আকৃতি, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটা এক্স স্কয়ার। তারপরে এখানে আবার এক্স এর সাথে ওয়ান গুণ করলে কত হবে, এক্স হবে। তো এক্সটা আমাদের কি হবে এখানে, এটা এক্সটা এভাবে রাখবো। আচ্ছা, আবার এক্স এর সাথে আবার ওয়ান গুণ করলে আমি আবার এক্স পাবো এখানে। আচ্ছা, এই মানগুলো আমি আপাতত এখানে রাখলাম এখানে। তো এটা আমাদের হচ্ছে এক্স স্কয়ার, এটা প্লাস এক্স স্কয়ার। আবার 1 ইনটু এক্স করলে কিন্তু প্লাস এক্স ছিল এখানে, এটা হচ্ছে এক্স, এটাও আমাদের কি এখানে এক্স। ওকে, আচ্ছা, এরপর আমাদের এক্স এর সাথে আবার এটাই গুণ করব। তো সিমিলার ভাবে আমরা এখানে সিমিলার ফরম্যাটটাই পাবো এখানে। সো আমি লিখি এখানে, এখানেও এক্স স্কয়ার পাবো এখানে, এটা বড় কি একটা মান পাবো। আবার এখানে আমি একটা এক্স পাবো এখানে, 1 এর সাথে এক্স গুণ করলে এক্স পাবো এখানে। আবার আমি এখানে এখানে একটা এক্স পাবো, এটা 1 এর সাথে এক্স গুণলে এখানে এক্স পাবো এখানে। তো এটাকে আমি ডিফাইন করে দিলাম প্রত্যেকটাকে। এটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স। এখানে আমাদের সেম ভাবেই 3 নাম্বার একটা কাজটা করবো আমরা এখানে, যে হচ্ছে এক্স এর সাথে আমি যে গুণ করে দিই, তাহলে আবার এখানে হবে কি এক্স স্কয়ার হবে এখানে। আবার এক্স এর সাথে 1 গুণ করলে কত হবে, এখানে এক্স হবে। আবার এক্স এর সাথে আবার যে আবার 1 করে গুণ করি, তাহলে আমাদের আবার এক্স পাবো এখানে। ওকে, তো আমি একটু ছোট করে নিলাম। তো আমাদের 3 নাম্বার কাজটা আমরা এখানে করলাম। তো এটাকে ডিফাইন করে দিলাম এখানে, এর নামগুলো। এটা হচ্ছে আমাদের, এটা এক্স স্কয়ার, এটা এক্স, এটা এক্স। ওকে, এখন হচ্ছে 1 এর পালা এখানে আছে। এখন -1 দিয়ে করব কিনা, x কে গুণ করব। আচ্ছা, -1 দিয়ে যদি x কে গুণ করে দিই প্লাস 1 কে, তাহলে প্লাস x কে -x হবে না? তো -x টাইমস জন্য আমি এখানে রেড কালার নিলাম এখানে, এটা -x করলাম এখানে। জায়গাটা লাইনটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু এটাকে রিমুভ করে দিয়ে নিচে লিখি একটু, তাহলেই তো হয়ে যাচ্ছে। এটা 1, এটা 1 আর কি, এটা মানে দুটো এখানে -1 আর কি, এটা একটা -1, সো এটা -1, এটা -1। তো এই -1 দ্বারা আমি এটাকে গুণ করলে -x পাবো এখানে, কত পেলাম, -x পেলাম। আবার এই -1 দ্বারা যদি আমি 1 কে গুণ করে দেই, প্লাস 1 কে গুণ করি, তাহলে আমি কত পাবো এখানে, এখানেও -1 পাবো এখানে। আবার -1 দ্বারা গুণ করলে মাইনাস, এখানেও 1 পাবো। আচ্ছা, ঠিক আছে, এটার কাজ শেষ। এখন আমি এই -1 দ্বারা আবার গুণ করব। তো একই সেম ভাবে এই সেম জিনিস পাবো এখানে, এখানে -x পাবো, এখানে -1 পাবো।
তাই না? এখানে কি হবে -1 পাবো এখানে। তো আমি একটু এটাকে আলাদা করে নিচ্ছি এখানে। এটা -x, এটা -1, এটা -1, এটা -1, এটা -1। এখন আমরা কাটাকাটি করার পালা। এখন যদি কার সাথে কাকে কাটানো যায় এখানে দেখি যে আমাদের এখানে x -x এখানে একটা আছে -x, এর সাথে আমাদের এই +x কাটা যাবে একটা। তারপরে এই -x এর সাথে কি হবে আরেকটা +x কাটা যাবে। দিলাম। কাটাকাটির পর আমি দেখতেছি এখানে x² কয়টা আছে এখানে বলুন তো? x² আছে 3টা। আমি লিখবো এখানে 3x²। দেন হচ্ছে x কতগুলো আছে এখানে? এই একটা x, দুটা, তিনটা, চারটা, পাঁচ, চারটা x আছে। তার মানে 4x, তাই না? আর আমাদের এখানে -1 কয়টা আছে? চারটা আছে এখানে, যে চারটা, তার মানে হচ্ছে -4 লেখা যাবে। ওকে, তো ফাইনালি কিন্তু আমরা এটাই গুণফল পাচ্ছি এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা। এরপর হচ্ছে আমাদের এখানে বলছে 2 নম্বর যে কাজটা, যে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু কোন ভাবে করতে হবে এটা কোনো মানে বলা নেই। তো আমাদের এখানে আছে 2x, এই জায়গাটা আছে 2x, আর এটা আছে আমাদের 4। তার মানে দুটো যোগ করলে 2x + 4, আর এখানে কি 5 এটা, আর এটা হচ্ছে x, 5 + x। তার মানে এই দুটো আমাদের এখানে এটা কত হচ্ছে এখানে 2x + 4, আর এটা হচ্ছে 5 + x। ওকে, 5 + x বা x + 5 যেটাই বলি লিখেন। এটা একটা ক্ষেত্রফল মানে কি এখানে এটা একটা যেহেতু আয়তক্ষেত্র, তার মানে কি হবে দৈর্ঘ্য প্রস্থ হবে এখানে। তো আমরা এখানে লিখি একটু, আমাদের এখানে কি আছে প্রথমটা 2x + 4 আছে এখানে। ওকে, 2x + 4, এর সাথে আমি গুণ করব কি এখানে 5 + x গুণ করব এখানে, 5 + x গুণ করব এখানে। ফাইন। এখন আমাদের প্রথম স্টেপ কি 2x দ্বারা আমি দুটাকে গুণ করব এখানে। তো 2x দ্বারা যদি আমি 5 কে গুণ করি কত হবে? 2 * 5 মানে 10, কত হবে 10x হবে এখানে, কারণ x একটা আমাদের আছে। আবার 2x দ্বারা আমি যে x কে গুণ করি কত হবে এখানে? 2 শুধু 2 থাকবে এখানে, x এর x করাবে এখানে। তো 2x এর কাজ শেষ। এখন আমি কালারটা চেঞ্জ করে নেই। এবার হচ্ছে 4 এর কাজ। 4 আর 4 আর 5 এর গুণফল 4 5 এ 20 হবে এখানে। তো 20, আর 4 আর x কত হবে? প্লাস 4x হবে এখানে। ওকে, দেখুন তো আমাদের 4 এ মানে x এর ঘাতালা কতগুলো মান আছে? সিঙ্গেল ঘাতালা এখানে 4x, 10x আর 2x। 4 আর 10 কত হবে? 14 হবে। 14 আর 2 16 হবে। তার মানে এখানে হচ্ছে 16x প্লাস 20। এটা হচ্ছে আমাদের ফাইনাল হচ্ছে অ্যান্সার। কার জন্য? এই যে এটার জন্য আরকি। তো এরপরে বলছে যে এটা হচ্ছে 2 নম্বর গেল। তো 3 নাম্বারটা দেখি এখানে আমাদের। বলছে সূত্রের সাহায্যে গুণফলগুলো নির্ণয় করতে বলছে এখানে। সূত্রের সাহায্যে। এখানে আছে x প্লাস y, x মাইনাস y, আর এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার দেওয়া আছে এখানে। ওকে, আমরা প্রথমটা এটা করি এখানে 3 নম্বরের। তো কি দেওয়া আছে এখানে? x প্লাস y, x প্লাস y, x মাইনাস y, x মাইনাস y, আর আছে কি এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, আচ্ছা এই জায়গাতে সূত্রের কথা হয় বলুন তো এখানে, এখানে এই জায়গাতে আমাদের কি লেখা যাবে? a প্লাস b মাইনাস b না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এখানে কত হচ্ছে এখানে? x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে এখানে। আচ্ছা, এখন দেখুন তো আমার আবার কিন্তু আমি যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, আবার এখানেও a, এটা b, তার মানে আবার a প্লাস b মাইনাস b সূত্র না? তো এখানে আবার a স্কয়ার b স্কয়ার সূত্র হবে এখানে। তো a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার নিজেই, এবং তার উপর কি হবে এখানে স্কয়ার যাবে এখানে সূত্রের মাইনাস b স্কয়ার মানে কি y স্কয়ার নিজেই b স্কয়ার, তার উপর কি এটা স্কয়ার যাবে না? আমরা যখন সূচকের সূচক পড়ছিলাম, সূচকের সূচক, তখন আমাদের কিন্তু কি মানে এই পাওয়ার গুলো গুণ হয়ে দেখছিলাম। তার মানে x এর পর 4 লেখা যাবে এখানে, x এর পর 4 মাইনাস y এর পর 4 লেখা যাবে এখানে। এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। 2 নম্বর যে ম্যাথটা এখানে আছে, এটাও সিমিলার ভাবে আমরা করব এখানে। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আমরা এখানে আমি জাস্ট বলতেছি কিভাবে কাজটা করব। আমাদের এখানে a প্লাস b মানে a প্লাস 1 a মাইনাস 1, এটা সূত্র কি a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, মানে 1 মানে এখানে কি 1 এর উপর স্কয়ার দেব আমরা এখানে। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 1 স্কয়ার পাবো আগের মতো, আবার a স্কয়ার প্লাস 1 আছে, তো আগের মতো সূত্র করলে আমাদের কাজ শেষ হবে এখানে। আচ্ছা, এবার হচ্ছে 3 নম্বর ম্যাথটা করার ট্রাই করি এখানে। a স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, a স্কয়ার প্লাস স্কয়ার প্লাস xy,
প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কত আছে, এখানে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে এখানে, এক্স মাইনাস ওয়াই। তো এক্স এর সাথে আমরা প্রথমে এক্স এর কাজ করবো, এক্স এর সাথে সবগুলো গুণ করে দেবো। তো এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে এখানে, এক্স কিউব হবে এখানে। আবার এক্স এর সাথে আমি যে এক্স ওয়াই গুণ করি তাহলে কত, এক্স 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 স্কোয়ার হবে এখানে, সো এক্স স্কোয়ার ওয়াই হবে এখানে। আবার এক্স এর সাথে ওয়াই গুণ করলে কত হবে এখানে, প্লাস এক্স ওয়াই স্কোয়ার হবে, প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এরপর আমরা কালারটা চেঞ্জ করে বাকিটা গুণ করবো, মাইনাস ওয়াই, কিন্তু মাইনাস এখানে মাইনাস ওয়াই এবং এক্স কত হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস ওয়াই আর আছে প্লাস এক্স ওয়াই, তার মানে কত হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই আর আছে কি মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে কি মাইনাস ওয়াই কিউব হবে এখানে। সো একটা বিষয় দেখুন এখানে, সেটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই স্কোয়ার এটা কাটা যাবে এখানে, আবার এক্স স্কোয়ার ওয়াই কাটা যাবে এখানে। সো থাকতেছে এখানে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তোমার 3 নম্বর ম্যাথটা কিন্তু শেষ। এখন 4 নম্বর যে ম্যাথটা এখানে আছে সেটা একটু আমরা দেখার ট্রাই করি। এখানে আমাদের দেখুন একটা আমাদের আয়তাকার মানে বস্তু আছে এখানে, তার এখানে উচ্চতা দেওয়া আছে এখানে a+4, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এখানে, দৈর্ঘ্য দেওয়া আছে এখানে কি 4a-3, আর প্রস্থ কতখানে 2a+1 দেওয়া আছে এখানে। এইটা হচ্ছে আমাদের একটা আয়তাকার বস্তু, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে এখানে। বলছে যে হচ্ছে এর আয়তন বের করতে বলছে। তো আমরা আয়তন কিভাবে বের করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য কত এখানে, দৈর্ঘ্য হচ্ছে 4a-3 দেওয়া আছে এখানে, দৈর্ঘ্য হচ্ছে 4a-3। তো আমরা এটা করার ট্রাই করি। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4a-3, ওকে। প্রস্থ কতখানে 2a+1, 2a+1 প্রস্থ 2a+1। আচ্ছা, এবং এখানে হাইট দেওয়া আছে কতখানে a+4 দেওয়া আছে এখানে, a+4। এখন 4 এর সাথে আমি প্রথমে এখানে এই এই কাজটা করে নেবো, এই অংশটা কাজটা করে নেবো এখানে। তো 4 এর সাথে আমি 2 এ যদি গুণ করি 4 দুগুণে 8 হবে, 8a স্কয়ার হবে এখানে, 8a স্কয়ার। 4 এর সাথে আমি যে 1 গুণ করি কত হবে এখানে, 4a প্লাস 4a হবে এখানে। আবার -3 এর সাথে আমি যে +2 করি, মানে মাইনাস প্লাসে মাইনাস হবে এখানে, 6a হবে এখানে, -6a। আর -3 এর সাথে 1 গুনলে -3 হবে এখানে। আর এখানে কিন্তু a+4 এখানে থাকবে এখানে, a+4 আমাদের এখানে এভাবেই থাকবে এখানে, ওকে। কারণ আমরা এখানে প্রথমে এর কাজটা করি এখানে, আমাদের এখানে যে যোগ বিয়োগ যাচ্ছে এখানে সেটা কি এখানে 8a স্কয়ার থাকতেছে এখানে, 4a আর 6a মানে কি -2a হবে, কারণ 6 হচ্ছে মানে বড় 4 এর থেকে, -3 এটা বিয়োগ করলাম এখানে, 4 থেকে মানে 6 থেকে 4 বাদ দিলাম এখানে, এন্ড এখানে পাচ্ছি এখানে a+4 পাবো এখানে, ওকে। এন্ড এখানে আমরা করব এখানে আবার প্রত্যেকটাকে আলাদা করে সেপারেট ভাবে গুণ করব। তো a দিয়ে আমরা করব কি, প্রথমে এই সবগুলো গুণ করব। তো a ইনটু 8a স্কয়ার মানে 8a স্কয়ার মানে কি 8a কিউব হবে এখানে, 8a কিউব। a ইনটু 2a মানে কত হবে, -2a স্কয়ার হবে। a ইনটু 3 মানে কত হবে, -3 হবে এখানে, ওকে। এটা প্রথমে আমি a এর কাজটা এখানে করে নিলাম এখানে, এর কাজটা। এরপর 4 এর সাথে গুণ করব, 4 ইনটু 8a স্কয়ার মানে কি হবে, 4 8 32 না, 32a স্কয়ার। 4 ইনটু 2a করলে মাইনাস মাইনাস কত, মাইনাস প্লাস মাইনাস -8 হবে এখানে। 4 ইনটু -3 মানে কি 3 4 12 হবে এখানে, ওকে। এখন দেখুন আমাদের এখানে ঘাতগুলো আমরা যোগ বিয়োগ করব। তো আমাদের এর 3 নম্বর ঘাত একটাও নেই এখানে, জাস্ট একটা আছে এখানে, তো 8a কিউব হবে এখানে। আমাদের এর ঘাত 2 এরকম মান দুটো আছে এখানে, 2a আছে এবং কি 32a স্কয়ার আছে। তো 32 মানে যোগ, এটা কি বিয়োগ, তার মানে 32 এ 2 বাদ দিলে কত হবে, 30 হবে, প্লাস 30। কারণ 32 আগে আমাদের কি আছে এখানে, বড় আর কি, 32 টা আমাদের বড়। এন্ড এখানে আমাদের দেখুন 3 আছে এখানে, এখানে 8 এ, তার মানে 3 আর 8 দুটো মাইনাস, তার মানে এটা যোগ হবে, তার মানে 11 হবে, -11 এ হবে এখানে, আর -12, ওকে। তো ফাইনালি কিন্তু আমাদের এটাই হচ্ছে অ্যানসার, এটা আর কি। তো সিমিলার ওয়েতে আমরা করব কি এখানে, এই 5 নম্বর যে ম্যাথটা আছে এর ক্ষেত্রফলটা বের করব এখানে। দেখুন আমাদের এখানেও দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, তারপরে এর প্রস্থ দেওয়া আছে এখানে, এবং কি বলুন তো এখানে উচ্চতা দেওয়া আছে এখানে, ওকে। তো ঘনাকার বস্তুর ক্ষেত্রফলের সূত্র কি এখানে, তো আমি প্রত্যেকটা যে আমি ধরি, ধরুন আমাদের এখানে এটাকে ধরলাম হচ্ছে a ধরলাম,
এটাকে আমি বি ধরলাম, এটাকে সি ধরলাম এখানে। ওকে, তো ঘনাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি, মানে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা হচ্ছে আমাদের ঘনাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় মানে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আর কি। তো এইভাবে এ বি এর মান গুণ করবেন, সবগুলো গুণ করে যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে এখানে। আশা করি পারা যাবে এখানে। ওকে, আচ্ছা, আর হচ্ছে নিচের চিত্রটি আয়তন নির্ণয় মানে আয়তন নির্ণয় করতে বলছে এখানে, নিচের চিত্রটার আয়তন। ওকে, তো আয়তন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা, আমরা এটা নেক্সট টিউটোরিয়ালে দেবো, কারণ আমাদের এখানে এখন টিউটোরিয়ালটা অনেক লেন্থলি হয়ে যাচ্ছে আর কি। ওকে।